আবার ফিরছে পাশ ফেল প্রথা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে নো ডিটেনশন পলিসি বাতিল করা হয়েছে পঞ্চম ও অষ্টম শ্রেণীর জন্য, কিন্তু ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য এই নিয়ম বহাল থাকবে। 2009 সালে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন সংশোধনের মাধ্যমে চালু হওয়া নো ডিটেনশন পলিসি বাতিল করে পরীক্ষার ভিত্তিতে উত্তীর্ণ হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। তবে মন্ত্রণালয় এটাও স্পষ্টভাবে জানিয়েছে যে প্রাথমিক শিক্ষার সমাপ্তি অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হবে না। রাজ্য সরকারগুলি এখন থেকে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর জন্য নিয়মিত বার্ষিক পরীক্ষা পরিচালনা করতে পারবে এবং যে শিক্ষার্থী পরীক্ষায় ব্যর্থ হবে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর জন্যই বলা হচ্ছে, তাদের জন্য অতিরিক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং 2 মাসের পরে পুনরায় পরীক্ষার সুযোগও দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী পুনরায় পরীক্ষায় ব্যর্থ হয় তবে তাকে ওই একই শ্রেণীতে পুনরায় থাকতে হতে পারে। এটাই হলো মূল বিষয়। যদি অষ্টম এবং পঞ্চম শ্রেণীতে পরীক্ষায় উত্তীর্ণ না হয় তবে সেই আবার 2 মাসের পরে আবার পরীক্ষার সুযোগ দেওয়া হবে। যদি উত্তীর্ণ না হয় তবে তাকে ওই শ্রেণীতে থাকতে হতে পারে, কিন্তু ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এটা থাকতে হচ্ছে না। পরীক্ষায় পাস না করলেও আবার নতুন ক্লাসে উঠে যেতে পারবে। এবার পাশ ফেল প্রথা এই যে পুনরায় চালু করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার বিরোধিতা করেছে কেরালা, কারণ তাদের মতে এটি ছাত্রছাত্রীদের উপর মানসিক বাড়তি চাপ সৃষ্টি করতে পারে ও ড্রপ আউটের সংখ্যা বাড়তে পারে। অন্যদিকে এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন আছে গুজরাট, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, দিল্লি এই সমস্ত রাজ্যের। মূলত এই পাশ ফেল প্রথা ফেরানোর জন্য অনেক অভিভাবক দাবি করে আসছে বহুদিন থেকে। এই পরিবর্তন শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের দায়বদ্ধতা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে। অটো প্রমোশন শিক্ষার্থীদের মধ্যে মৌলিক ধারণাগুলি আয়ত্ত করার সুযোগ কমিয়ে দেয়। দুর্বল বিষয়গুলি সমাধান না করে উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ হলে শিক্ষার ফাঁক ক্রমশ বড় হয়। উচ্চশিক্ষা বা চাকরির জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা ছাড়াই শিক্ষার্থীরা পরবর্তী ধাপে পৌঁছে যায়। এবার এই যে পাশ ফেল প্রথা আবার চালু করা হলো, তো সেই বিষয়ে আপনাদের কি মত? এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের শিক্ষার মান কতটা উন্নতি হবে? নিশ্চয়ই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।